ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور صدق الله المولانا العظيم সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নিজামকে তিনি ধ্বংস করে দিবেন কিয়ামত সংগঠিত করার মাধ্যমে। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক বড় বড় ঘটনাগুলো সংগঠিত করবেন যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুগণ, এর ভিতরে অন্যতম একটি হলো দাজ্জালের আত্মপ্রকাশ। তার ধোঁকাবাজি মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুগণ, এর জন্যই দাজ্জাল সম্পর্কে অবশ্যই আমাদের জানা প্রয়োজন প্রত্যেকটা মুমিনের, এবং বংশানুক্রমেভাবে সন্তানদেরকে এই বিষয়টি দাজ্জালের তার কার্যকলাপ এবং দাজ্জালের ধোঁকাবাজি সম্পর্কে, দাজ্জাল থেকে তার ধোঁকাবাজি থেকে পরিত্রাণের কি উপায়, এটা অবশ্যই জানার প্রয়োজন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের আলোচনার দাজ্জাল সম্পর্কে আলোচনার আজকের পর্বে ধারাবাহিক যে আলোচনা চলতেছে, এর ভিতরে আজকের পর্বে আমরা দাজ্জালের যে তার বডি এবং তার যে আকার আকৃতির সুরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে দাজ্জালের বডি এবং আকার আকৃতি কেমন হবে, সুরত সিরত কেমন হবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং একথাও বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে সমস্ত নবীরাই তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে জানিয়েছেন, তবে আমি তোমাদেরকে অর্থাৎ আমাদের এই উম্মতে মুহাম্মদীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে এমন একটি বিষয় জানাবো যা ইতিপূর্বে কোনো নবীকে জানানো হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ান্নাদ দাজ্জাল বিআহওয়ার, অর্থাৎ দাজ্জাল সে অন্ধ থাকবে। ওয়ান্নাল্লাহা লাইসা বিআওয়ার, আর তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন অন্ধ নন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, দাজ্জাল তো নিজেকে প্রভু হিসেবে মানুষের সামনে উপস্থাপন করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন যে প্রভু তোমাদের আল্লাহ কোনোদিন অন্ধ নন, সুতরাং সে একজন মিথ্যাবাদী, ধোঁকাবাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত সিমটম আলামতগুলো বলেছেন এবং আকার আকৃতি সম্পর্কে, এর ভিতর প্রথম নম্বর আজিমুল জিসিম, তথা দাজ্জালের বডি তার অনেক বড় সড়ো হবে। যে হাদিসটি হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা নিজে দেখে আসছেন এবং তিনি এই কথাও বর্ণনা করেছেন, ফাইদা ফিহি আযম ইনসান রাআইতুহু মা রাআইতুহু কাত্তুন, বলতেছেন যে আমি তাকে এমন বড় একজন লোককে দেখেছি যা আর কখনো আমি এমন লোককে দেখিনি। এই জন্যই শক্তিশালী বডি দাজ্জালের হবে, অনেক বড় সড়ো মানুষ সে হবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা জানতে পারি দাজ্জালের তার বডি অনেক বড় সড়ো হবে। দুই নম্বর রাজুলুন আহমাদ, দাজ্জালের তার কালার হবে অনেক উজ্জ্বল বর্ণের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরেও তিনি দেখিয়েছেন দাজ্জালকে। এজন্যই এক হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সুম্মা যাহাবতু আলতাফিতু ফাইদা রাজুলুন আহমার আহমার জাসিম, তো আমি এমন লোক যে উজ্জ্বল বর্ণের, তাকে আমি অনেক শক্তিশালী মানুষ, তাকে আমি দেখলাম। তিন নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আহওয়ারুল আইন, অর্থাৎ দাজ্জালের চোখ অন্ধ থাকবে। وأن مسيح الدجال أعور العين اليمنى كأن عينه عنبة طافية, তো সে চোখ অন্ধ থাকবে এবং তার বাম চোখটা এমন থাকবে, বাম চোখটা ফোলা থাকবে, আঙ্গুরের দানার সাথে তুলনা করেছেন। তো এমন বেরোহা থাকবে, ফোলা থাকবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, ডান চোখ সম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ এটা বন্ধ থাকবে, আর বাম চোখটা এমন থাকবে তার আঙ্গুরের দানার মতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, এটা ফোলা থাকবে এবং অনেক বড় ধরনের দেখা যাবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে যে মামসুহুল আইন, অর্থাৎ ডান চোখ সম্পূর্ণ সমতল থাকবে, সেখানে চামড়া দিয়ে সম্পূর্ণভাবে পর্দা দেওয়া থাকবে।
ডান চোখ তার অন্ধ থাকবে, কিন্তু বাম চোখটা তার জন্য শুধুমাত্র খোলা থাকবে, এর দ্বারাই সে দেখবে। এই জন্য স্পষ্ট করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, মামসুহুল আইন, অর্থাৎ ডান চোখটা সম্পূর্ণ সমতল থাকবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে মাকতুবুন কাফারা তথা কাফের, অর্থাৎ দাজ্জালের কপালের ভিতরে কাফারা লেখা থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকতুবুন বাইনা আইনিহি কাফির ইয়াকরাউহু কুল্লু মুমিন কাতিবুন ওয়া কাতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লেখাপড়া জানুক আর না জানুক সমস্ত মুমিনরাই এই দাজ্জালের ওই যে কাফারা লেখা থাকবে এটা পড়তে পারবে। অনেক বড় একটি বিষয়, বড় একটি আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শাহরু রাসি মুতাজাআত, অর্থাৎ দাজ্জালের চুলগুলো কুকরানো থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ারাআইতু ওয়ারাআহু রাজুলান জাহাদান কাতাতান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন সেটাই বর্ণনা করেছেন যে কুকরানো চুল, তাকে তাকে তার চুলগুলো কুকরানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলেছেন যে দাজ্জালের কোনো সন্তান হবে না, আল্লাহু লা ইউলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লা ইউলাদু লাহু, তার কোনো সন্তান হবে না। সম্মানিত দ্বীনের ভাই ও বন্ধু, হাদিসের ভিতরে যে সমস্ত কথাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ভিতরে স্পষ্টতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাআল্লামু, জেনে রাখো তোমরা এই বিষয়টা যে দাজ্জাল সে অন্ধ হবে, আর আন্নাল্লাহা লাইসা বিআওয়ার, তোমাদের প্রভু তো অন্ধ নন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, দাজ্জাল মানুষের সামনে বিভিন্ন ধোঁকাবাজি দিতে থাকবে এবং মানুষদেরকে নিজেকে প্রভু হিসাবে মানুষদেরকে উপস্থাপন করার চেষ্টা করবে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই কথাও বলেছেন, জেনে রাখো সে অন্ধ থাকবে, অন্ধ কোনোদিন প্রভু হতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটার ভিতরে সীমাবদ্ধ থাকা, এবং সেই সাথে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দাজ্জালের যে তার যে ধোঁকাবাজি এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।